এখন আমি হিরো আলমকে দিয়ে যদি হচ্ছে যে বিএমডব্লিউ এর হচ্ছে যে হিরো আলমও তো ইনফ্লুয়েন্সার এবং অনেক ভালো ভিউ সম্পন্ন ইনফ্লুয়েন্সার, তাই বলে কি হিরো আলমকে দিয়ে বিএমডব্লিউ বা আইফোন হচ্ছে তাদের অ্যাড বানাবে? না। কেন? তার অডিয়েন্স পুল এবং তার লেভেল এটার সাথে বিএমডব্লিউ বা আইফোন যায় না, রাইট? আবার ধরেন হচ্ছে যে আরেকজন হচ্ছে যে খুবই পশ ক্যাটাগরির হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, উনি সব পশ বিএমডব্লিউ বা আইফোন এগুলোর অ্যাড করে বেড়ান। এখন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি হচ্ছে যে যেটা হচ্ছে যে প্রাইসিং সেগমেন্টে প্রাইসিং দিয়ে মার্কেটে বিট করব সবচেয়ে কম প্রাইসের। এখন ওইটাকে যদি আমি ওই লেভেলের হচ্ছে যে ইনফ্লুয়েন্সার ওইখানে নিয়ে আসি, লোকজন দেখেই চিন্তা করবে হ্যাঁ এটা তো হচ্ছে অনেক দামি জিনিস, এটা নেওয়া যাবে না। ও দামই চেক করতে যাবে না, আমার ওইটার যে টার্গেট অডিয়েন্স সেও দামই চেক করতে যাবে না। তার মানে ইনফ্লুয়েন্সার কাকে চুজ করব, তার অডিয়েন্স পুল কেমন, তার পজিশনিং কি, তার লেভেল কি, এবং এইটার সাথে আমার প্রোডাক্ট, আমার মার্কেটিং পজিশন এগুলো হচ্ছে যে কোনোটা ম্যাচ করে কিনা সেটাকে বুঝে নিতে হবে। এরকম কর্পোরেটে এরকম অনেক বড় বড় ব্র্যান্ড আছে, কি হয়েছে না শুধুমাত্র হচ্ছে যে হেড অফ মার্কেটিং এর হচ্ছে যে সাথে ভালো সম্পর্ক, অথবা হচ্ছে যে এমডির হচ্ছে যে তথাকথিত গার্লফ্রেন্ড, সে আবার হচ্ছে যে তারে টাকা টুকা দিয়ে অ্যাড রান করে ইনফ্লুয়েন্সার জোর করে বানানো হয়েছে, তারে দিয়ে হচ্ছে যে প্রোডাক্টের প্রমোশন করাচ্ছি। এই করলে আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হবে না। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা ন্যাচারাল হওয়া উচিত, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা ইনফ্লুয়েন্সার ধরেন সে লোকাল টোনে কথা বলে, লোকাল টোনে কথা বলেই সে ইনফ্লুয়েন্সার হয়েছে। এখন আমার ব্র্যান্ডের আমি চাই না লোকাল টোন ইউজ করুক, আমি তারে যদি গাইড করি, তারে যদি বলি যে ভাই আপনি ফর্মাল টোনে কথা বলেন, ওইটা দিয়ে হবে না। সেই জন্য তার ওয়েতেই হচ্ছে যে আমার প্রোডাক্টটাকে মানে ন্যাচারাল প্লেসমেন্ট করে প্রমোশন করে, ওইটাই হচ্ছে যে দিন শেষে কার্যকরী হবে। হ্যাঁ, আমার অ্যাডের জন্য আমি তারে টোটাল ভাঙ্গে চুরে চেঞ্জ করে ফেললাম, সেইটা হচ্ছে যে উচিত না।